কি আর ঈশা কি সত্যি অভি আর ছুটির ঘরে আড়ি পেতে সবটা জেনে গেল? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে অভি ছুটিকে বলছে, যা ক্যাব দেখছি সব 15-20 মিনিট লেটে, আপনার ক্যাব কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যেটা যদি একটু পিছিয়ে দেওয়া যেত। ছুটি বলে, আপনার মাথা কি খারাপ? বাড়ির সকলে হয়তো এতক্ষণে মাকে জানো তাই শুনিয়ে দিয়েছে, আর আপনি এখন বলছেন শুনুন? মা তো আর জানে না যে আমাদের বিয়ের মেয়াদ 1 বছর, ওনার কথাটা আমাদের রাখা উচিত। তুই বলে, তাহলে কি এবার হেঁটে যাবো আমরা? তুই বলে, না সেটা করা যায় না বলেই টোটোকে ডাকে। রবি টোটোওয়ালাকে বলে, টোটোওয়ালা উঠুন, রয় ভিলা যাবো, যাবেন তো? তুই বলে, এই দাঁড়ান, এই টোটোতে করে আমরা কিভাবে তাড়াতাড়ি যাব বলুন তো, বাড়িতে কিন্তু পুজো আছে। তখনই টোটোওয়ালা বলে, ম্যাডাম আমি রকেটের মতো উড়িয়ে নিয়ে যাব, আপনি খালি গাড়িতে বসুন। বসে ছুটি অভিকে বলছে, একটা টোটো ধরেছেন, টোটোরা যেন কচ্ছপের গতিতে যাচ্ছে, একটা সাইকেলও টোটোর থেকে আগে চলে যাচ্ছে, দেখুন তো। এই দাদা, এই যেটা আপনার রকেটের নমুনা, একটু জলদি চালান। টোটোওয়ালা বলে, এই যে ম্যাডাম আমি তো জোরেই চালাচ্ছি। ছুটি বলে, এই থামুন, আপনি থামুন। টোটোওয়ালাকে বলে, আপনি নামুন, আপনি ভেতরে যান। এই ছুটি এলোপাতাড়ি ভাবে টোটো চালাতে থাকে আর বলে, আপনারা একটু চুপ করুন, না হলে কিন্তু ছুটি আরো জোরে স্পিড বাড়িয়ে দেবে। ছুটি তো গাড়ির ওপরে হাত পা তুলে বলে, আমি বলছি আপনি কিন্তু আস্তে চালান। তখন টোটোওয়ালা বলে, আপনারা টাইম মতো পুজোতে পৌঁছাতে পারবেন কিনা জানি না, কিন্তু এই ম্যাডাম আমাকে তাড়াতাড়ি ঠিক স্বর্গে পৌঁছে দেবে। ছুটি বলে, আপনারা দুজনে কিন্তু ঠিক করে ধরে বসুন, সামনে কিন্তু বাম্পার আছে। রবি মনে মনে ভাবে যে এই ঝুমকির হাত থেকে বাঁচতে আমি এই ডাকাত মেয়েটাকে বিয়ে করলাম, আমাকে একটু শান্তিভাবে বাঁচতেও দেবে না। অবশেষে রায়বাড়িতে পৌঁছেও যায়। অন্যদিকে ঠাকুরমশাই শতরূপাকে বলছে, মা আর কতক্ষণ? শতরূপা তখন বলছে, ঠাকুরমশাই আর একটুখানি, এক্ষুনি চলে আসবে। তখন ঠাকুরমশাই বলে, সময় তো আর নেই মা, আর তো পুজোটা শুরু করতে হবে। শতরূপা বলে, আমার ছেলে বৌমা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি। তখনই জয় শতরূপাকে বলে, শতরূপা কি বলেছিলাম, যাত্রার উপরে ভরসা করতে নেই, এতে মুখ রক্ষা হয় না। জয়ের মা জয়কে বলে, বুঝলি জয়, সকাল থেকে অনেক রঙ্গ দেখেছি, কিন্তু আর না, সকাল থেকে অনেক রঙ্গ দেখেছি, বাড়িটা তো আমার, তাই অমঙ্গল অমঙ্গল আমিই বুঝবো। পরিমা কোথায়? ওই বসবে পুজোতে। বলে, হ্যাঁ সেই তো, তুমি চলো বসবে, চলো পুজোতে। উনি রেহান এসে বলে, কিন্তু ঠাম্মি এই পুজোটা তো এনবির জন্য। উনি এসে এসে বলে, শোন রেহান, তোর নতুন বৌদি কতটা রেসপন্সিবল সেটা তো আমরা সকলেই দেখলাম। রেহান শতরূপাকে বলে, মা তোমাকে কিছু বলে যায়নি? শতরূপা তখন সবাইকে বলে, টিয়া রবি আমার মুখ ডাকেনি ঠিকই, কিন্তু পরীকে নিয়ে যে আপনারা বাড়াবাড়ি করছেন, সেও তো কোথাও একটা বেরোলো। উনি ঝুমকি এসে বলে, এই তো আমি এসে গেছি। আমি তখন বলে, এই তো পরিমা, এসো এসো। কি বলে, ঠাম্মি আমি কিছু পুজোর সামগ্রী আনতে গেছিলাম, কারণ আমিও চাই এই পুজোটা ছুটি আর রবির জীবনে আনুক, মঙ্গল আনুক। আমি বলে, দেখো দেখো, এই হলো আমার পরিমা। ঝুমকি মনে বলে বলে, ছক্কা, একেবারে ছক্কা, জালুয়া জালুয়া। বিয়ার উঠি ছুটির এত ছোটাছুটি দেখে আর যাক বাবা, ওরা পৌঁছতে পারেনি। কিছু হয়েছে, গাড়ির টায়ারও পাংচার, সঙ্গে সঙ্গে ছুটির প্রেস্টিজও পাংচার। ঝুমকি তোর জবাব নেই, এই বলে মনে মনে হাসতে থাকে। কর্মশাই বলে, এবারে পুজোটা শুরু করে দিই, আর দেরি না করে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ শুরু করুন, পরি দিদিভাই তো চলেই এসেছে। শতরূপা মনে মনে বলে, এইভাবে আবার মাথাটা হেঁট করে দিলা ছুটি, আমি যে তোমার উপর অনেকটা ভরসা করেছিলাম, বিশ্বাস ছিল তুমি আসবে। তখনই ছুটি শঙ্খ বাজাতে বাজাতে উপর থেকে নেমে এসে শতরূপাকে বলে, মা তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো সংসারের মঙ্গল হবে। ওদিকে ইন্দ্র একা একা বলে, ছুটির এলেম আছে, একাই কেসটা জিতিয়ে দিল, তবে দেখতে হবে তো কার বোন। ইন্দ্রর বোন ছুটি। এই বলে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই অনেকগুলো গুন্ডা এসে ইন্দ্রর গলায় ছুরি ধরে। ইন্দ্র বলে, আপনারা কে? আপনাদের তো কোনো ক্ষতি করিনি, আপনাদের হার্ট করিনি, কেন আপনারা এসছেন? একটা গুন্ডা বলে, চুপ। বলে সব গুন্ডারা ইন্দ্রকে মারতে থাকে। তারপরে ওর বুকে ছুরি বসাতে যাবে, তখন রমা এসে গুন্ডাদের বুকে লাথি মেরে ইন্দ্রকে হাত ধরে টেনে তুলে নেয়। ইন্দ্র বলে, আপনি কে? আপনি কেন এসেছেন এখানে? এদের কাছে অনেক গুন্ডা আছে। রমা গুন্ডাদের একে একে মারতে থাকে, ইন্দ্র তো অবাক হয়ে দেখতে থাকে। অবশেষে গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়, আর রমা ইন্দ্রকে বলে, আপনি ঠিক আছেন তো? ইন্দ্র তখন রমাকে বলে, আমি ঠিক আছে, বলছিলাম যে আপনি খুব ভালো ফাইট করেন, বলছিলাম যে আমার কাছে বাইক আছে, আপনাকে ড্রপ করে দিই। রমা বলে, নো থ্যাঙ্কস, আপনি সাবধানে যান, বলেই রমা ওখান থেকে চলে যায়। তখন তো ইন্দ্র একে একে বলে, যাকে দেখে কোনো মেয়েরা পাত্তা দেয় না, তাকে এসে একটা মেয়ে বাঁচালো, লেডি লাক, ইউ আর মাই লেডি লাক। অন্যদিকে শতরূপা বলছে, জানি আমার জোর করাটা সাজে না, কিন্তু আমার আশা করাটা কি ভুল ছিল? ছুটিকে বলে, এত দেরি হলো? ছুটি তখন বলে, মা আমি সবটা তোমাকে বলবো, কিন্তু একটু পরে। ঠিক আছে, ঝুমকি মনে মনে বলে, তাড়াতাড়ি পুজোতে বসে পড়তে হবে, 1 2 3 বলে ঈশাকে বলে, ঈশা দিদি চলো বসে পড়ি পুজোতে। তখনই অভি ছুটে ছুটে এসে বলে, সরো সরো দেখি, এটা আসলে পুজোটা আজকে আমার আর আমার স্ত্রীর মঙ্গলের জন্য। কি বউ, তুমি ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমার পাশে এসে দাঁড়াও, এসো এসো। ঝুমকিকে বলে, আরে ঝুমকি ম্যাডাম, আপনি এখানে এসেছেন কেন? ও
আপনাকে কি শান্তি জল দেওয়ার জন্য ডেকেছে? তখন তো ঝুমকি মনে মনে বলে চলেও এলো, এসে আমার কেসও দিয়ে দিল, এটা কি করে হলো? সে যখন বলে 1 সেকেন্ড, তোদেরকে তো বাড়িতে ঢুকতে দেখলাম না, ছুটি উপর থেকে নামছে আর তুই এখান থেকে চেঞ্জটাই বা কখন করলি? হ্যাঁ, তুই বলে আমরা ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকে চেঞ্জ করে আর এখানে এসছি। মা আমাকে একটা কথা বলেছে আর সে কথা আমি রাখবো না, সেটা কি কখনো হতে পারে? আমার তো মা নেই, তাই পৃথিবীর সব মায়ের কথা আমার শুনতে ইচ্ছে করে। উনি শতরূপা গিয়ে ছুটিকে জড়িয়ে ধরে, বলে কে বলে তোমার মা নেই? আমি তো তোমার মা, তুমি তো আমাকে মা বলে ডাকে তাই না? তারা যেমন আদরও করে কিন্তু শাসনও করে। কিন্তু যাও পুজোতে বসে তোমরা, আর অভি পুজোতে বস। হঠাৎ অভি ছুটিকে কানে কানে বলে আমি কিন্তু একটু হলেও সিরিয়াস হয়ে গেছিলাম। ছুটি তখন বলে কোনটা অভিনয় আর কোনটা ঠিক সেটা তো আপনার জানার মন নেই, সেটা আমি জানি। এদিকে শতরূপা মাকে এসে বলে মা, যতটা মেয়েটাকে খারাপ ভাবছিলেন ততটা খারাপ কিন্তু না। বলছিলাম ঠিক সময় কেমন এসে পুজোতে হাজির হয়েছে। আমাদের অভিকে দেখুন, যে পুজোর নাম শুনে ছুটে পালাতো সেও পুজোতে এসে হাজির হয়েছে। এদিকে পুজো শুরু হতেই ঝুমকি মনে মনে বলে এদিকে আমার প্রেস্টিজের দফা রফা করে দিয়ে পুজো করা হচ্ছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। পুজোতে এমন কেলেঙ্কারি করবো না। বলেই পুজোর জিনিসগুলো আস্তে আস্তে সরিয়ে নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে নেয় আর মনে মনে বলে পিছনের সিটে বসে ওদের ড্রামা দেখতে হচ্ছে আমার। এদিকে ঠাকুরমশাই অভি আর ছুটিকে বলে নাও এবারে তোমরা একসাথে দুজনে আরতি করো। অভি আর ছুটি আরতি শেষ করতেই শতরূপা ছুটিকে বলে ছুটি সবাইকে আগুনের তাপ দিয়ে দাও তুমি। রেহান বলে এনবি 1 মিনিট আগে তাপটা আমি নি, কারণ পরের পূজাটাতে আমার আর আমার বউকেই বসতে হবে। এরপর ছুটি বাড়ির সবাইকে একে একে তাপ নিতে দেয়। বাড়ির সকলের আগুনের তাপ নেওয়া হয়ে গেলে প্রদীপটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে ছুটি আগুনের তাপ নিয়ে আঁচলে লুকিয়ে রেখে বলে বাবা আজ তুমি আমার কাছে নেই, তাই তোমার নামে আগুনের তাপটা আমি আঁচলে বেঁধে নিলাম, তাড়াতাড়ি ফিরে এসো তুমি, তুমি ছাড়া আমার মাথায় আগুনের তাপ কে দেবে বলো। তখনই অভি এসে আগুনের তাপ নিয়ে ছুটির মাথায় দেয়। এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় আর ছুটি মনে মনে বলে যেই কাজ বাবা করতো আর সেই কাজ উকিল সাহেব করছে। অভি বলে আচ্ছা তুমি কি গো, নিজের কথা একবারও ভাববে না? তুমি বাড়ির সকলের কথা ভাবছো, তোমার মাথায় তাপটা কে দেবে? এ কথা ভাবতে হবে তো। আজকে মা এই পুজোটা কেন রেখেছে? তুমি বাড়িতে এসেছো সেই আনন্দের খুশিতে, এবার যদি তুমি তোমার কথা না ভাবো আমাকেই তো ভাবতে হবে। কোনো চিন্তা নেই, আমি তো আছি, আমি ঠিক তোমার কথা ভাববো, আমি সব মনে করিয়ে দেবো কেমন? ঠিক আছে। ঝুমকি রেগে মেগে মনে মনে বলে ইচ্ছে করছে এমন তাপ দিই যেন জীবনটাই জ্বলে পুড়ে যায়। ঈশাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে ঈশা দিদি এদের ব্যাপারটা কেমন একটা লাগে না? বলে হ্যাঁ খুব লাগে, ফার্স্ট ডে থেকে লাগে পড়ি। ছোটবেলার পর থেকে তুমি হয়তো অনেক দিনকে আমার ভাইকে দেখুনি, কিন্তু আমি তো ছোটবেলা থেকে ওকে চিনি। এত নাটকবাজ মোটেও না, এই বাড়াবাড়িটা না সকলের সামনেই ওরা করে, অত্যন্ত সন্দেহজনক। কিন্তু ঝুমকি বলে শোনো না, আজ রাতে আমরা দুজন ওদের ওপর নজর রাখবো।